170 টাকা কেজি। গত গত সপ্তাহ ছিল 160 টাকা কেজি, পার কেজিতে এই সপ্তাহ 10 টাকা বাড়ছে আর কি। তো বাড়ার কিনতে হইলেও আপনার যদি খাদ্যের দামগুলো যদি একটু এগুলোর দিকে যদি নজরদারিতে রাখে বা একটু রেটটা কমে, ওষুধের দাম যদি কমে, তাহলে যে ব্রয়লার আবার 50-60 টাকা এরকম আসবে, এছাড়া আসার কোনো লক্ষণ নাই। এখন তো মানে বিভিন্ন জায়গায় পরিবহনের চাঁদাবাজি কমে গেছে, তারপরেও দাম কেন বাড়তি? তো দাম যেখানে পরিবহনে চাঁদাবাজি আছিল ওই টাইমে তো 210 টাকা 20 টাকাও বেচছি, 200 টাকাও বেচছি। তো ওই তুলনা হিসাব করলে আপনার পার কেজিতে 30 টাকা হইলে বহুত কিছু। তারপরও যদি আপনার খাদ্য টাদ্য এগুলোর দিকে যদি নজরদারি রাখে তাহলে বাজার আরও কমবে আশা করি। রাস্তাঘাটে পরিবহনে, ট্রাকে, বাসে পরিবহনের চাঁদা কমছে, এই জন্য তো সবজি সবকিছুর দাম কমার কথা, কিন্তু তারপরে কমতেছে না কেন? না সবজি কারণ বাজার চাঁদাবাজিটা কি আছে কিনা? না, অনেকটাই নিয়ন্ত্রণে আইছে। রাস্তাঘাটের কোন গাড়ি যানবাহনের কোন কিংবা কারণ বাজারের কোন অনেকটাই চাঁদাবাজিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছু চাঁদাবাজি আছে যেটা আড়ালে, সেটা কখনোই প্রকাশ পাবে না কোনো কোনো কিছু কিছু কারণে। আর সবজি আসলে মূলত সবজি হইলো আপনার যদি জমিতে বেশি হয় তাহলে খেতে অবশ্যই বাজারে বেশি আসবে। আমাদের এখন কৃষি সম্পদ জায়গা অনেকটাই কমে গেছে, এই জন্য জমি কৃষিটা কিন্তু অনেকটাই কমে গেছে। যেরকম আমার বাড়ির চারপাশে আগে ইরিধান হইতো, এখন আমার বাড়ির চারপাশে সুপারি বাগান, নারিকেল বাগান। তাহলে কৃষি জমি যদি কমে যায় অবশ্যই সবজির দাম দিন দিন বাড়তেই থাকবে, এটাই হলো মূল কারণ। আর বাজারে যদি আপনার সবজি সরবরাহ বেশি থাকে, দাম আস্তে আস্তে অবশ্যই কমতে থাকে, আর শর্ট থাকলে এটা অটোমেটিকলি বাড়তে থাকে। কমতেছে না এই কারণে আপনার বৃষ্টি বন্যা হয়েছে, তো কিছু কিছু জায়গায় সবজি নষ্ট হয়েছে, কিছু কিছু জায়গার সবজি বৃষ্টিতে বন্যায় নষ্ট হয়েছে, যার কারণে আমদানি কমে, কারণে একটু দাম বাড়তি। আবার আমদানি হলে 7 টাকা নিয়ে গেলে আমদানি হলে মালের দাম কমে যাবে অটোমেটিক। এখন বন্যার কারণে একটু দাম বাড়তি আছে মোটামুটি আগের তুলনায়। আবার কমে যাবে কদিন, আবার দাম একদিন বাড়ে, আমদানি হয় একদিন, দাম কমে একদিন বাড়ে। আচ্ছা, মানে সিস্টেম এটা। আর 7 টাকা নিয়ে গেলে এমনি 50 টাকা 40 টাকা তরকারি সবজি এসে পড়বো, ঠিক আছে। আপনারা বেগুন, টমেটো এগুলো কত টাকা বিক্রি করতেছেন? টমেটো হলো ইনপোর্ট, টমেটো বেশি হলো 130 থেকে 40 টাকা কেজি। বেগুন হলো 100 টাকা থেকে 80 টাকা কেজি, 120 টাকা কেজি আছে। 3 পদের বেগুন 3 ধরনের দাম, ঠিক আছে। লালগোল বেগুনটা 120 টাকা কেজি, সাদা বেগুনটা 80 টাকা কেজি, লম্বা বেগুনটা 80 টাকা কেজি বিক্রি হইতেছে বাজারে। চিচিঙ্গা, সিম? চিচিঙ্গা সিম হইলো 200 টাকা কেজি নতুন সবজি। চিচিঙ্গা হইলো 50 থেকে 60 টাকা কেজি। আর অন্যান্য সবজি আছে 50 থেকে 60 টাকা কেজি, অনেক সবজি আছে এই আর কি। মানুষজনের এখন আমরা দেখছি কি মানে ক্রেতা কম, মানে এটার কারণ কি? ক্রেতা কম এমনিতে, মানুষের গরমের চাপ বেশি এক, আর ক্রেতা একটু কমে বাড়ে, মানে ক্রেতার এই সময় বুঝে ক্রেতা আসে, ঠিক আছে। আপনার যেই টাইম আসেন হয়তো এই টাইমে ক্রেতা আসে না, আবার সন্ধ্যার পরে একটু বেশি হয়, কালকে সন্ধ্যার পরে ক্রেতা বেশি হইতেছে। আমার কাছে একই রকম মনে হইতেছে, আমি আসলে কম বেশি দেখতেছি না আর কি। ওই তরকারি যে টমেটো কিনলাম 140 টাকা কেজি, ওই চিচিঙ্গা দেখা গেল আপনার 50-60 টাকা, তো অনেক আগে থেকে চলতেছে এরকম। এই হলো হিসাব আর কি। অনেকে বলতেছিল নতুন সরকার আসার পর জিনিসপত্রের দাম কমবে। না, আসলে এটা বলার কথা আর কি, আসলে বাস্তবে তো দেখতেছি না। আমরা তো শুনতেছি, টিভিতে দেখি, মিয়াতে দেখি যে কমছে, বাজারে তো এসে পাই না। এই হলো হিসাব। ফেসবুকেও তো দেখি। হ্যাঁ, ফেসবুকে ইলিশ মাছ দেখি 800-900 টাকা কেজি, বাজারে গেছিলাম 1600-1700 টাকা কেজি, তো এটা কি কমে?